আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা এমন একটি সময়ে এসে উপনীত হয়েছি যে সময়টায় চারদিকে শুধু ফিতনা আর ফিতনা। ফিতনা এত বেশি আধিক্য লাভ করেছে যা ঘন কালো অন্ধকার রাতের মতো ছেয়ে গেছে। যে ব্যক্তি সকাল করেছে ঈমানদার অবস্থায়, সে ব্যক্তি ফিতনার প্রভাবে পড়ে সন্ধ্যা করে কাফের হয়ে, কিংবা সকাল করে কাফের হয়ে ঈমানদার, সন্ধ্যা করে ঈমানদার হয়ে সকাল করে আবার কাফের হয়ে। এইসব ফিতনা থেকে আমাদের কি শিক্ষা আছে এবং কিভাবে আমরা উত্তরণ করতে পারি, নিজেদের ঈমান হেফাজত করতে পারি, হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজনদের অন্যতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা শুনব ফিতনার যুগ, বাঁচার উপায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তাছাড়া চ্যানেল 24-এর ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে। যুক্ত হতে টিভি স্ক্রিনে ভেসে থাকা নাম্বারে ডায়াল করতে পারেন, কিংবা আপনার মুঠো ফোনের কমেন্টস অপশনে গিয়ে জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট করে লিখে দিতে পারেন। আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্নের কোরআনিক সমাধান এবং আজকের এই গুরুত্বপূর্ণ টপিকস ফিতনার যুগ, বাঁচার উপায়, এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকায় অবস্থিত স্বনামধন্য সুপ্রতিষ্ঠিত এই মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ফদিলাতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফিকুম। কেমন আছেন? জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ফিতনা আমাদের যুবকদের একটি কমন কোশ্চেন্স বর্তমান যুগে, যে ফিতনার এই যুগে আমরা কিভাবে বাঁচবো সেই আলোচনা যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, ফিতনার ধরন কি, আমাদের বর্তমান যুগে কোন কোন ধরনের ফিতনা কিভাবে কাজ করছে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রথমে আপনাকেও আমি মোবারকবাদ জানাই যে প্রয়োজনীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে নির্বাচন করেছেন, যে বিষয়টি সত্যি আমাদের কাছেও বিভিন্নজন বারে বারে ফোন করে প্রশ্নের মাধ্যমে জানতে চায়। যেই কথাগুলি আপনি তুলে ধরেছেন সেভাবেই তাদের প্রশ্নটিও আসে। এজন্য আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদেরকে এই বিষয়গুলি অবগত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, মানুষ কি ধারণা করে যে তারা বলবে আমি ঈমান এনেছি, এটুকুই যথেষ্ট, সে কোনো ফিতনার সম্মুখীন হবে না, পরীক্ষার কোনো সম্মুখীন হবে না, বিপদের সম্মুখীন হবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পূর্ববর্তীদের ফিতনার সম্মুখীন করেছি, এর মানে বিপদের সম্মুখীন হতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। বিপদ মুক্ত থাকবো সব সময় এমনটি নয়। আর এই ফিতনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করবেন, বাছাই করবেন, কে আমরা আমাদের কথা এবং কাজে সত্যবাদী, আর কে আমরা শুধু মানুষ দেখানোর জন্য নিজেকে প্রকাশ করছি যে আমি বড় ঈমানদার বা আমি বড় কিছু। সুতরাং ফিতনা অসম্ভব নয়, এটি সম্ভব, এটি আসবেই। তবে কখন বেশি আসবে আর কখন কম আসবে, এর মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সমূহ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কিয়ামতের একটি আলামত হলো ইয়াদহারু আল ফিতান, বেশি বেশি সমস্যা, ফিতনা এগুলি প্রকাশ পাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কঠিনভাবে বলেছেন, যে হাদিসটি আপনি শুরুতে বাংলা ভাষায় বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ মুসলিমের, বাজিরু বিল আমালি ফিতানা কাকাতইল লাইলিল মুযলিম। সেই গভীর রাতের অন্ধকার যেমন চতুর্দিকে কোনো কিছু দেখা যায় না, বোঝা যায় না, সব দিক যেন একাকার হয়ে যায়, দিশেহারা মানুষ হয়ে যায়, ঠিক সেই রকম যখন ফিতনা চতুর্দিকে আপনার সামনে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজিরু বিল আমালি ফিতানা, ওই ফিতনার সম্মুখীন হওয়ার পূর্বেই নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামের যে সমস্ত ভালো কাজ শরীয়ত সম্মত সেগুলিতে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সুবহানাল্লাহ। কি পরিস্থিতিটা হবে? ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালবেলা ঈমানদার, কিন্তু ফিতনার প্রকট চাপে প্রভাবে সন্ধ্যায় দেখা গেছে টিকে থাকতে পারেনি, ঈমান হারিয়ে ফেলেছে, কাফের হয়ে গেছে। আল্লাহু আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সন্ধ্যায় সে মুমিন রয়েছে, ঈমানের হালতে রয়েছে, ভালো ঈমানদার আমরা জানছি, সকালে দেখছি যে বেচারা ঈমান হারিয়ে ফেলেছে, টিকে থাকতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটু গুরুত্ব সহকারে বললেন যে অবস্থাটা এমনই কঠিন, সুতরাং মানুষ নিজের ঈমানকে ধরে রাখা কঠিন হবে। ইয়াবিউ আর-রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া আল কালিল। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মানুষ তার দিনটাকে ছেড়ে দিবে, ঈমান বিক্রি করে ফেলবে, ঈমানটাকে বিক্রি করে ফেলবে আল্লাহ, দুনিয়ার সামান্য বিনিময়ে। হয়তো প্রশ্ন আসবে যে ঈমান বিক্রি করবে, এটা কেমন জিনিস? ঈমানকে ঈমান আসলে তো বিক্রি করা করার যায় জিনিস নাকি? নয়, বিক্রি করা যায় না। তাহলে কেমন? বিক্রি করা বলতে আমরা বুঝি কেনা বেচা মানে একটার বিনিময়ে আরেকটা গ্রহণ করা। আমি দিন নিয়ে চলছি, দিন মেনে চলছি, আমাকে দুনিয়ার কাজে এমনভাবে জড়িয়ে দেওয়া হবে, প্রলোভন দেওয়া হবে, আমাকে এমনভাবে আকৃষ্ট করা হবে, আমি সেটা নিয়ে দিনকে ছেড়ে দিব। আমি বক্তব্য দিই ইসলামের কথা, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। নিশ্চয়ই, মনে করেন আলেম ওলামারা কোনো সন্দেহ নেই, তারা তো ইসলামের কথাই বলে, নিশ্চয়ই, কিন্তু আমি ইসলামের কথা বলি, আমাকে এমন কিছু প্রলোভন দিয়ে, এমন কিছু সুবিধা দিয়ে আমাকে হক বলা থেকে বিরত রাখবে, এটাও হচ্ছে দিন বিক্রি করার বিষয়। আল্লাহু আকবার। কারণ সবাই জনগণ জানে আপনি একজন দেশের খ্যাতমান আলেম, আপনি অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে সঠিক গাইড দেবেন, কিন্তু এমন একটা উদ্ভূত পরিস্থিতি আসলো, উদাহরণস্বরূপ ধরে নেন, এখন আমাদের ফিতনার যে সমস্ত দিকগুলি, তার মধ্যে ট্রান্সজেন্ডার বলুন, এই সব বিষয়গুলি আপনাকে প্রস্তুত করলো যে আপনি এগুলির সপক্ষে কিছু বলুন। আর আপনার মতো মানুষ, যাকে মানুষেরা চিনে যে এই লোক কোরআন সুন্নাহর আলোকে ইসলামিক দিক নির্দেশনা দেন, আপনি যখন বলবেন যে এগুলি কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, এগুলি সাধারণ বিষয়, এই ধরনের একটা হালকা করে বললেন, এর মানে হলো আপনি এখানে আপনার দিনকে বিক্রি করে ফেললেন, ঈমানকে বিক্রি করে ফেললেন, একটা জাহিলি কুসংস্কার বা ইসলাম বিরোধী এই ধরনের নোংরা জিনিসটাকে আপনার মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করে সহজ করে দেওয়া হলো। আল্লাহু আকবার। তো আজকে সত্যি এই ধরনের বহুমুখী ফিতনা, এই জন্য বলা হয় যে এই ফিতনা, অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুন, সাতাকুনু ফিতানুন, অনেক ফিতনা আসবে, চতুর্মুখী আসবে। এই ফিতনাগুলি কি ধরনের হতে পারে? সাধারণত ফিতনা দুই ধরনের হয়, ফিতনাতু আশ-শুবহাত ও ফিতনাতু আশ-শাহওয়াত। আচ্ছা, ফিতনাতু শুবহাত বলা হয়, আপনি একজন ধার্মিক মানুষ, কিন্তু আপনার ভিতরে কিছু সংশয় দিয়ে আপনাকে ইসলামের স্পিরিট যেটা, সেটাকে নষ্ট করে দেওয়া হবে। আচ্ছা, ইসলামের যে সঠিক বিষয়টা আপনি মেনে চলতে চান, সেই চেতনাটা আপনার হারিয়ে দেওয়া হবে, মৌলিক বিষয়গুলোকে স্বাভাবিক করে তুলবে, এরকম কিছু না। যেমন উদাহরণস্বরূপ ধরে নিন, ফিতনাতুশ শুবহাতের মাঝে আপনি জানি বা আমরা সবাই জানি, ইসলাম মানেই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তা হলো দুটো জিনিস মূল। একটি হলো আল কোরআনুল কারীম, আল্লাহর বাণী, দ্বিতীয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি। কিন্তু আপনার মাঝে এমনভাবে কিছু সংশয় দেওয়া হবে, বলা হবে যে এই যুগে আর হাদিস মানা যাবে না, এই যুগে হাদিস মানার প্রয়োজন নেই, বা এই যুগে হাদিস মানার সুযোগ নেই,
কেন? বেশ কিছু বলবো মানে যেগুলি ভিত্তিহীন কিছু যুক্তি এবং তথ্য আপনার সামনে তুলে ধরা হবে। আপনি হয়তো আলেম মানুষ হিসাবে আপনি বুঝবেন, কিন্তু আরেকজন ধার্মিক ইসলাম প্রিয় মানুষ, কিন্তু তিনি অত গভীর জ্ঞান রাখেন না ইসলামের। ইসলাম প্রিয় তিনি খুবই ঠিকই, কিন্তু ইসলাম সম্পর্কে তিনি গভীর জ্ঞান রাখেন না। ওনাকে যখন বলা হবে যে আসলে 1400 বছরের আগের হাদিস এইভাবে একজনের পর একজনের পর এসে এসে এসে, যার কারণে হাদিসের মাঝে দেখা যায় এই হাদিসটা হলো দুর্বল, এই হাদিসটা হলো জাল, আবার এই হাদিসটা হলো সহিহ। সুতরাং এই যুগে আসলেই তো এইগুলি নির্ণয় করা খুবই কঠিন। সুতরাং হাদিস গ্রহণ করলে বা হাদিস মেনে চললে আসলে এটি সঠিক হবে না, তাই মানতে হবে শুধু কোরআন। কেন? যে কোরআনে সহিহ ছাড়া কোনো দুর্বলও নেই, কোনো জালও নেই, এটি শুধু নির্ভেজাল। সুতরাং মানতে হবে শুধু কোরআন, হাদিস মানা যাবে না। এই ধরনের একজন মানুষকে যখন বোঝাবে, সাধারণ মানুষ যার কাছে গভীর জ্ঞান নেই ইসলামের, এগুলি প্রতিরোধের মতো তার মধ্যে সেই ক্ষমতা নেই, তিনি বলবেন যে ঠিকই তো বিষয়টা তাই। কিন্তু এটি একটি ভয়ঙ্কর ফিতনা। একজন মানুষকে যখন প্রাথমিকভাবে বোঝানো হবে যে আপনি শুধু কোরআন মানবেন, হাদিস মানবেন না, এর মানে পর্যায়ক্রমে তাকে ইসলাম থেকে বের করে নেওয়া হবে, ঈমান থেকে বের করে নেওয়া হবে, ঈমান নষ্ট করে দেওয়ার শামিল। তা কিভাবে একটু আমরা হয়তো আরেকটু স্পষ্ট করতে পারি যদি সময় থাকে। আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ তাআলা, যেহেতু বিষয়টি খুবই ভয়ঙ্কর। বর্তমানে অনেককেই দেখা যায় জেনে হোক আর না জেনে হোক হাদিসের বিরোধিতা করে থাকে, হাদিসকে অস্বীকার করে থাকে, শুধুমাত্র কোরআনকে মেনে থাকে, নিজেদেরকে আহলে কোরআন বলেও দাবি করে থাকে। তো আমাদের ঈমানটা এই ফিতনার মাধ্যমে কিভাবে চলে যায়, এটা ভয়ঙ্কর দিকটা নিয়েও আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো আপনার কাছ থেকে, তবে তা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরবো মূল আলোচনায়, ফিতনার যুগ, বাঁচার উপায়। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনা বিষয় ফিতনার যুগ, বাঁচার উপায়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের প্রশ্নের সমাধানে আজকের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান ফজিলাতুল উস্তাদ শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির আগে আমরা ফিতনাতুশ শুবহাত নিয়ে শুনছিলাম। আপনি বলছিলেন যে অনেকেই সংশয়ে পড়ে প্ররোচনায়, অন্যের উস্কানিতে হাদিসকে অস্বীকার করে বসেছে। হাদিসকে অস্বীকার করাই আপনি বলছেন যে ঈমান চলে যাওয়ার নামান্তর। আরেকটু যদি ব্যাখ্যা করতেন প্লিজ। ধন্যবাদ। আমরা শুরুতে বিরতির আগে যে কথাগুলি বলছিলাম যে সংশয়ে ফেলে মানুষকে কিভাবে ফিতনার সম্মুখীন করা হয়, তার মাঝে অনেকগুলি রয়েছে। এখন এই বিষয়টি নিয়ে একটু বেশি নাড়াচাড়া হচ্ছে। কিছু মানুষেরা বাইরে থেকে, অমুসলিম দেশগুলি থেকেও বলা যায় যে এই ফিতনাগুলি লিড দেওয়া হচ্ছে। আচ্ছা। তো এর মাঝে হলো হাদিসকে অস্বীকার করা। কৌশলে ডাইরেক্ট যদি কেউ কাউকে বলে যে আপনি হাদিস মানবেন না, এটি কেউ গ্রহণ করবে না। কিন্তু কৌশলে বিভিন্ন অযৌক্তিক যুক্তি দাঁড় করে বলে যে কোরআনই যথেষ্ট, আল্লাহ কোরআনই বলেছেন যে আমি তো কোরআনের সব কিছুই বলে দিয়েছি, কোনো বাকি রাখিনি, তাহলে আবার হাদিসের কি দরকার। এই ধরনের মানুষকে বুঝিয়ে হাদিস থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা বলেছি যে এটি ভয়ঙ্কর ফিতনা। এটার কারণে, এটার মাধ্যমে একজন মানুষকে টোটাল ইসলাম থেকে বের করে নেবে। কিভাবে সেটি কয়েকটি ধরুন। প্রথম আসুন, যখন বলা হবে যে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, আসলে সে কোরআনও মানে না। কারণ কোরআন যে মানবে সে বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেন, যেমন সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন। নিশ্চয়ই। সুতরাং কোরআন বলে দিচ্ছে হাদিস গ্রহণ করতে। যে বলবে যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, আসলে সে কোরআনও মানে না। কোরআন বলে দিচ্ছে স্পষ্টভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব বিষয়ের সিদ্ধান্ত তথা হাদিসকে মেনে নেবে না, সে মুমিন থাকতে পারে না। সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। কত কঠিন ভাবে আল্লাহ বলছেন, হে নবী তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার হতে পারে না আল্লাহু আকবার, যতক্ষণ না তারা তোমাকে তাদের মাঝে পরস্পর দ্বন্দ্ব বিরোধের সমাধানকারী হিসাবে মেনে না নেয়। এবং সেটি শুধু মৌখিকভাবে নয়, হৃদয়ে অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, নির্দ্বিধায় নিঃসংকোচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে মেনে নিতে হবে। এটি কোরআন বলে দিচ্ছে, আল্লাহ বলছেন। না হলে সে ঈমানদার হতে পারে না। আর যে ব্যক্তি বলবে যে আমি হাদিসেই মানি না, তাহলে সে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান মেনে নিয়েছে? কোশ্চিন কালেও নয়। সুতরাং এইভাবে পর্যায়ক্রমে আজকে লক্ষ্য করুন, ইসলামের মৌলিক বিষয় হলো 5টি, যেটাকে আমরা বলি কালিমা, সালাত, যাকাত, হজ, সিয়াম বা সিয়াম, হজ, 5টি। কালিমা শাহাদা কই থেকে এসেছে? কোরআন মাজিদে নেই। শুধু সম্পূর্ণ সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায়, আরেক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকু। কিন্তু ফুল কালিমা শাহাদা যেটা দিয়ে ইসলামে প্রবেশ করতে হয় সেটি এসেছে হাদিসে। যখন আপনি হাদিসকে অস্বীকার করতে বলবে, হাদিস মানবে না, এর মানে ইসলামে আসারই কোনো সুযোগ নেই। আর যারা মুসলিম এই কালিমার মাধ্যমে তাদেরও ইসলামে টিকে থাকার সুযোগ নেই, এটাকে যখন অস্বীকার করবে। সুতরাং তাদের ভয়াবহ টার্গেটটা কোন পর্যায়ে লক্ষ্য করুন। সমগ্র মানুষকে ইসলাম থেকে বের করার একটি ভয়াবহ ষড়যন্ত্র কৌশল, একটি ভয়ঙ্কর ফিতনা হলো এই কথা বলা যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। লক্ষ্য করুন, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রুকন হলো, ইবাদত হলো সালাত। সালাতের যে বিষয়গুলি কোরআনুল কারীমে বলা হয়েছে, সালাত কায়েমের নির্দেশ, কিন্তু কত ওয়াক্ত সালাত আদায় করব, কয় রাকাত সালাত আদায় করব, রাকাতটা কিভাবে আদায় করব, কখন তাকবীরে তাহরিমা, কি পদ্ধতিতে রুকু, কি পদ্ধতিতে সাজদা, কি পদ্ধতিতে তাশাহুদের বৈঠক, কি পদ্ধতিতে সালাম ফেরানো, কোনোটাই বিস্তারিত কোরআনুল কারীমে আসেনি, সবগুলি এসেছে হাদিসে। তাহলে যখন আপনি হাদিসকে আর মানবেন না, গ্রহণ করবেন না, এর মানে আপনার সালাত নেই, আপনি সালাত নেই। আর যে ব্যক্তির সালাত নেই, স্পষ্ট তার তো ঈমান থাকার সুযোগ নেই। ঠিক একইভাবে সিয়ামের বিস্তারিত বর্ণনা হাদিসে, যাকাতের বিস্তারিত বর্ণনা হাদিসে, হজ্জের বিস্তারিত বর্ণনা হাদিসে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে নবী তুমি তাদের জন্য যা নাজিল হয়েছে এটি বর্ণনা করে দাও। এটাই হলো হাদিস। নিশ্চয়ই এটাই হলো হাদিস, এটাই এই হাদিসের কথাই সেই কোরআন বলেছে। এক্স্যাক্টলি। সুতরাং যারা বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এটি এই যুগে, এটি আগেও ছিল, কিন্তু এই যুগে এটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি কিছু ইসলাম বিদ্বেষী বিরোধী মল সুকৌশলে। এটি ভয়ঙ্কর ফিতনা। আমরা সকলকে অনুরোধ জানাবো, এই ফিতনার সম্মুখীন হলে আপনি অবশ্যই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে বিজ্ঞ ওলামাদের সহযোগিতা নিয়ে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা 2 ধরনের ফিতনার কথা আপনার কাছ থেকে আভাস পেয়েছি। একটা হলো ফিতনাতুশ শুবহাত, আর একটা হলো ফিতনাতুশ শাহাওয়াত। আমরা ফিতনাতুশ শাহাওয়াত নিয়ে অন্য কোনো এক পর্বে আলোচনা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পাকাপোক্ত মজবুত রাখুন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকে আমরা আলোচনা শুনেছি প্রিয় আমন্ত্রিত বিজ্ঞ আলোচকের কাছ থেকে ফিতনা এর রূপ, ধরন, আকৃতি এবং কিভাবে মানুষের ঈমান ধ্বংস করা হয়। আজকে আমরা ফিতনাতুশ শুবহাত, সংশয়ের ফিতনা সম্পর্কে একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুনেছি। অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা সেটা আমরা কন্টিনিউ করবার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকুন, নিরাপদে রাখুন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।